আমি হঠাৎ কেন মন্দিরে গেলাম? সবাই তো হ্যালো গাইস বলেই শুরু করে, আমি না রাধে রাধে বলে শুরু করি। রাধে রাধে। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে গেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু মন্দিরে পৌঁছেই দেখি আমার আসার আগে বামুন ঠাকুর পুজো করে চলে গেছেন মন্দির থেকে। তাই আমি চুপচাপ বসছি, বামুন ঠাকুরকে ফোন করলাম। বামুন ঠাকুর বললো আজ আসছেন, একটু ওয়েট করো, যাচ্ছি। কারা কারা এই মন্দিরটাকে চেনো একটু জানিও। তো দেখতে পাচ্ছ বামুন ঠাকুর আসার আগেই আমি মাকে প্রণাম করে নিলাম। মায়ের কাছে আমার একটাই চাওয়া, মা আমাকে অনেক সহ্য ক্ষমতা দিয়েছেন, মা যেন ভবিষ্যতেও আমাকে এরকম আরও সহ্য ক্ষমতা দেন। তারপরে এই যে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর চলে এসছেন, বামুন ঠাকুর এসে ফল কাটছেন। আর এদিকে আমার বাড়ির পাশে একজন কাকু আর আমার বন্ধু হয়, তিনজন আজকে আমরা এসছি। এই হলো সেই মা যার কথা আমি এতক্ষণ বলছি। দেখতে পাচ্ছ মুখটা কি সুন্দর, ভারী মিষ্টি লাগছে না দেখতে? দেখতে পাচ্ছ বামুন ঠাকুর মায়ের পুজো করছেন। পুজো শেষ হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাব, বেরিয়েছি। তো গাইস আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।